ছিল বিশাল বট গাছ। সে বট গাছে মেছো ভূতের বাসা। সন্ধ্যার পরে সেখান থেকে কারো যাওয়া উপায় ছিল না। বিশেষ করে মাছের খন্দ পেলে মাছ কেড়ে নিত। একদিন নাপিত কুটুম বাড়ি থেকে মারি ফিরতে ফিরতে রাত হয়ে গেল। এত তাড়াতাড়ি যাচ্ছি, রাস্তা যেন শেষই হচ্ছে না। রাতে হয়ে গেল। নীলনারও থাকতে থাকতে বটগাছটা পেরিয়ে যাবো, তা তো হলোই না। সঙ্গে মাছগুলো আছে, মেছো টের পেয়ে যাবে। না, একটা কাজ করি, এই মাছগুলোকে জামার ভেতরে ঢুকিয়ে। এই তো এবার ঠিক আছে। নাপিত মাছগুলোকে জামার ভেতরে ঢুকিয়ে নিল, হেঁটে চললো। হাওয়ায় মাছের ঘন্ট ভেসে আসতে উঁকি মেরেছে দেখা একজন মানুষ এইদিকেই হেঁটে আসছে। হাতে মাছ নেই, তবে মাছের ঘন্ট আসে কোথা থেকে? ব্যাপারটা ঠিক লাগছে না। ও নাপিত গাছের নিচে আছড়ে আসতে তার সঙ্গে লাভ। তোর জামার ভিতরে কি রে? ওই সব কিছু নয়। পেটে মাছ লুকিয়ে রেখে মিথ্যা বলা হচ্ছে। আরে আরে কি কি নাম তো কম যায় না। সে জড়িয়ে তুললো মেচোর কম, জড়া জড়িয়ে চাপটা চাপটি দি মাছগুলো দে দে। ওরে বাবারে, মেচো ভূত হচ্ছে নাপিত মাছগুলোকে জামার ভেতরে ঢুকে নিয়েছে আর মাছগুলো পড়ে। ঠিক তখনই মেছো ভূত মাছগুলো নিয়ে উড়া হবে না। আসো থেকে মাছ গাছে মত সব কথা মাছ নিয়ে চানা সব করে বাজার থেকে কিনে এনেছে খাবো বলে, আর শেষে কেন মেছো ভূত নিয়ে চানা কেন? আমি কিন্তু মেছোকে ছাড়বো না, ওকে আবার জব্দ করবো। সে কোনোদিন মাছ খাওয়ার নাম পাচ্ছে না। এবারে কমরদা করোদা বলো ভাই, ও একটা কাজ করে দিবে। কি কাজ? একটা মাটির মাছ বানিয়ে দি, সেটাকে শক্ত করে রং বানিয়ে দি। আচ্ছা এই কাজ ঠিক আছে, আর কি কালকেই হয়ে যাবে বিকালে। ভালো 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 করে মাছের লাগিয়ে। আর আর মেছো ভূত তাকে দেখতে পেল আর আর বলছে যে, তারপরে নাপিত বললো পালা পালা। লিছি তারপরে আর যে না কামড় দিয়েছে আমি দাঁত গেল ভেঙে। বাবরি চাপু না, বাবরি আমাকে কেমন বান্ধবী থাকালো, আমি শিক্ষা দিব কোনোদিন বুঝতে পারবে না। একদিন নাপিত হচ্ছে একটা রাত হয়ে গেছিল আর নাপিত হচ্ছে একদম বিয়ের বাড়িতে গেছিল। আর আর মেছো ভূত গলা ধরেছে আর এবার আমাকে ঠকিয়েছিলি, এবার দেখ মজা। ছাড় মেছো, আমাকে ছাড়। নাপিত বললো কি হয়? নাম আমি গাছের নাম কি বলছে? নাপিত মরলে কি হয়? নাপিত বললে কি হয়? আমি নামতে ফুটবো, আমি নাপতে ভূত। নামতে ভূত। তখন তুই কোথায় থাকবি শুনি একটু। নাপিত কথা তো ভাবলো, এটা তো এটা আমার অনেক দিনের বাসা, এটা কি ছাড়া যাবে না। তুই আমাকে মাটির মাছ নিয়ে ঠকিয়েছিলি কেন? আমার জন্য দুটো দাঁত ভেঙে, আমিও তো দুটো দাঁত ভাঙবো। দেখ আমার দাঁত ভাঙিস, আমি বুড়ো মানুষ, আমি তোর জন্য অনেক মাছ লিয়া। ঠিক বলছিস তা, কিন্তু তোর সব কটা দাঁত তোর ভাঙবো। যা কাল তাড়াতাড়ি আসবি। নাপিত গাছের নিচে ছাড়া পেয়ে সেখান থেকে ছুটতে পড়ে গেল। আর একটা কলসির ভিতর শিঙি মাছ আর একটা কাঁকড়া নিয়েছে বট গাছের নিচে হাজির। কই নেমেছো মেছো? কই তুই? এটা শেষ হয়ে গেল। কই তুই? এই নে তোর জন্য মাছ এনেছি। কই
দে দে হি হি হি। তারপরে হাতে হাতে কলসির মতো হচ্ছে ঠুকিয়ে দিল আর সেই মাছে কাটলো কাটা ও বড়ে ও বড়ে ও। আরে তুই কি বেকারে, তো তুই কি বকারে, এগুলো কি মরা মাছ, এগুলো সব জ্যান্ত মাছ, হাত দিলেই কামড়া। কলসের ভিতর আগে থুক, মাছগুলোকে মার, তারপরে বাইরে এনে খাবি। আগে বলবে তো হ্যাঁ নাবি তো নাবিদ হচ্ছে ঠুকিয়ে পড়লো আর সব করে নাবিদ গামছার মুখ বন্ধ করে আর সে মাছে করলো কাদা কেটে কেটে আর আর জলে ফাঁসি দিল, নদীর জলে ফাঁসি দিল। মিছর গল্প শেষ। শেষ শেষ শেষ।